নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি আলোচনা করব তোমরা যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাইছো 2025-26 শিক্ষাবর্ষে। তো ফাইনালি তোমাদের অ্যাডমিশন রিলেটেড কিন্তু নোটিশ পাবলিশ করে দিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। থার্ড ফ্লোর, প্লট নাম্বার B/7, কারিগরি ভবন, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,160,000। এর মেমো নাম্বার হচ্ছে 6280342025। নোটিফিকেশন কি বলেছে দেখো, ইন এক্সাইজ অফ পাওয়ার্স confirmed under section 16 of the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development Act 2013, read with rule number 12 of the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, transaction of business and finance, accounts and audit rules 2019, read with AICTE guidelines, appendix 1, para 1(8). The governor has been pleased to introduce the following guidelines for admission in various polytechnics and ITIs of the state as mentioned hereunder in the partial modification of the guideline issued so far for the academic year 2025। অর্থাৎ তোমাদের 2025 সালে ভর্তি প্রক্রিয়ার উপর নির্ভর করে কিভাবে তোমরা ভর্তি হবে তার কিন্তু এখানে নোটিশ। এক নম্বরে দেখো লেখা আছে, রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেট ইজ অনগোয়িং থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল। যেটা তোমরা অলরেডি জানো যে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু অনলাইন অ্যাডমিশন পোর্টালে চলছে, যেটা হচ্ছে https://scvtwb.in/। All candidates who have registered earlier will be notified of the commencement of admission process। তো তোমাদের অ্যাডমিশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অলরেডি চলছে এবং যে সমস্ত স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করেছো তাদের অ্যাডমিশন প্রক্রিয়া নোটিফাইড হলে জানিয়ে দেওয়া হবে, যেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। 2, দ্য অ্যাডমিশন প্রসেস শ্যাল কমার্স ফ্রম 15 এপ্রিল 2025 অ্যান্ড দি লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান সাবমিশন শ্যাল বি 10 জুন 2025। মানে এখান থেকে তোমরা দেখতে পেলে যে এক্সপো বুকলেটের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু রয়েছে এখন অবধি 10ই জুন 2025। মানে তোমাদের কাছে মে মাসটা পুরোটা সময় রয়েছে। নেক্সট 3 নম্বরে দেখো, দ্য অ্যাডমিশন টু পলিটেকনিক্স অ্যান্ড ITIs শ্যাল বি বেসড অন মেরিট সাচ দ্যাট মার্কস অবটেন ইন কোয়ালিফাইং এক্সামিনেশান। অর্থাৎ পলিটেকনিক এবং ITI অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু হচ্ছে তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে। 4, for the creation of the merit list of polytechnics and ITIs, weightage shall be given to marks scored in percentage as follows. A, for admission where class 10 is the minimum eligibility criteria, 50% weightage of the total marks and 50% to marks obtained in mathematics and physical science। যেটা আমি তোমাদের আগেই বলেছি যে প্রথমে তোমার 50% টোটাল মার্কস থেকে নেওয়া হয় এবং বাকি 50% মার্কস তোমার ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত মার্কসের উপর নেওয়া হয়। ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 12 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% weightage to total marks and 50% to marks obtained in mathematics plus physics or biology plus chemistry. In case of tie, the subject marks will take precedence such that marks obtained in mathematics plus physical science for class 10th and marks obtained in mathematics plus physics or biology plus chemistry for class 12th। 5 নম্বর, দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশনের জন্য 50% ডিস্ট্রিক্ট কোটা রয়েছে। দি ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন অ্যাজ জেনারেল সিটস অ্যাট দি এন্ড অফ সেকেন্ড কাউন্সিলিং। এই সেকেন্ড কাউন্সিলিংয়ের পর তোমাদের ডিস্ট্রিক্ট কোটা সিটগুলো কিন্তু জেনারেল সিটে কনভার্ট হয়ে যাবে। ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য ডিস্ট্রিক্ট অফ কলকাতা, সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, হাওড়া অ্যান্ড সাব ডিভিশনস নেমলি কল্যাণী,
under Nadia district and Chandanagar, Srirampur, Chinsuria under হুগলি ডিস্ট্রিক্ট। তার মানে কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই যে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা সেটার কিন্তু বাইরে রয়েছে, যেমন নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া এবং তার কিছু সাব ডিভিশন। 6, admission to the polytechnics or ITIs in GTA hilly areas shall be made through the common admission portal। তোমাদের আইটিআই বা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে জিটিএ হিলি এরিয়ার ক্ষেত্রে কিছুটা আলাদা হবে। অ্যাডমিশন শ্যাল বি কেপ্ট রেস্ট্রিক্টেড টু রেসিডেন্ট অফ জিটিএ হিলি এরিয়া স্টিল সেকেন্ড কাউন্সিলিং, আফটার হুইচ দ্য ভ্যাকেন্ট সিট শ্যাল বি বট আন্ডার কন্ডিশন অফ জেনারেল কোটা উইথ হিলি স্টুডেন্ট গেটিং প্রেফারেন্স ইন অ্যাডমিশন। 7, there will be 10% reservation for the economically weaker section। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতি আছে তাদের কাছে 10% তোমাদের রিজার্ভেশন কিন্তু থাকছে। নেক্সট 8 নাম্বার, efforts to convert SC or ST seats to general seat with approval of competent authority may also be done after থার্ড কাউন্সিলিংয়ের পর তোমাদের এসসি বা এসটি সিটগুলো কিন্তু জেনারেল সিটে কনভার্ট হবে যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কম্পিটেন্ট থাকে। 9, there will be a reservation of 20% seat for female candidates uniformly in all categories provided if seat remains vacant after second counseling these seats will be made open for respective category seats। ঠিক আছে। 10, fee waiver will be allowed to the intimates of homes of males department and WCD department for admission to ITIs and polytechnics। যাই হোক এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। অল ফিজ উইল বি কালেক্টেড ইন অনলাইন মোড অনলি, নো ক্যাশ ট্রানজ্যাকশন উইল বি অ্যাভেলেবেল। বাংলা সহায়তা কেন্দ্র will be made officially facilitated center for registration and application। help desk cum verification desk will be set up at all ITIs and polytechnics from the start of admission process till closure of admission। expenses for that purpose will be borne by the respective councils। in case any difficulty arises in implement of the above guideline the matter may be raised to the notice of the government for consideration and appropriate decision। all concerned are being informed accordingly in rank of special secretary of the government of West Bengal। যাই হোক এখানে তুমি যদি নোটিশটা ভালো করে পড়ো, এই নোটিশটা দেওয়া হয়েছে কমন অ্যাডমিশনের উপর নির্ভর করে। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা সেটা শুরু করতে হবে এবং রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে https://scvtwb.in/ এই ওয়েবসাইটে গিয়ে। এখানে তোমরা একবার রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সেটা ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা হচ্ছে 15 এপ্রিল 2025 থেকে লাস্ট ডেট দেওয়া হয়েছে 10 জুন 2025। যদিও এটা বাড়তে বা কমতে পারে। তোমাদের পলিটেকনিক বা আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসই কিন্তু প্রধান উৎস হিসেবে দেখা হবে। ঠিক আছে, বাকি তো সব জানিয়ে দিলাম। তো এই ভিডিওটা মূলত এই নিয়েই, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।